হ্যালো, গুড ইভিনিং। আমি আর্য আরিয়াস্টাস থেকে। এখন আছি অ্যালকোভ নিউ কলকাতায়, টাওয়ার নাম্বার 16 অতনুদের ফ্ল্যাটে। ফ্ল্যাটের কালার কিন্তু হয়ে গেছে, অল্প কিছু কাজ বাকি আছে। কেমন রং হয়েছে আর রং হওয়ার পর ভিউটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে 16 সেপ্টেম্বর 2025। তোমরা বুঝতেই পারছো কীরকম স্পিডে কাজ হয়েছে। আর ওয়েদার এত বাজে, তার মধ্যেও কিন্তু আমাদের রঙের কাজ থেমে থাকেনি। খুব প্রবলেমের মধ্যে ডে আর নাইট করে কাজটাকে ফিনিশ করা হয়েছে। এখন দাঁড়িয়েছি সিটিং এবং ডাইনিং এরিয়ায়। অ্যালকোভের 1 BHK ফ্ল্যাটগুলো খুব ছোটোর মধ্যে সিম্পলের মধ্যে করে ডিজাইন করা আছে। এরকম একটা লাইট কালার মেন 3টে ওয়ালে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে একটা ডার্ক শেড আমরা কন্ট্রাস্ট করেছি। যেহেতু এই পোর্শনে আছে কিচেনের সাথে সিটিং ডাইনিংকে এইভাবে আমরা সেপারেট করছি। এই ডার্ক শেডটাই আমরা দিয়েছি অপোজিট ওয়ালে, যেটা মেন হাইলাইটিং ওয়াল। এই ওয়ালে একটা টেক্সচার হবে, টেক্সচারটা হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফল সিলিংটা দেখাতে চাইছি। ফল সিলিংয়ে যে সুন্দর ডিজাইন হয়েছে তাতেও কিন্তু এই ডার্ক শেডটা দিয়েছি। সাইডে যে ট্রেটা গেছে, ট্রেড বিটেতে এই ডার্ক শেডটা দেওয়া হয়েছে। এই ঘরটার লুকসটা থিমটাকে মেনটেন করে আমরা ব্যালকনিতে যেটুকুনি পোর্শন ভেতর থেকে দেখা যাচ্ছে এই পোর্শনটাকে আমরা ডার্ক শেডটাকে কভার করেছি, আর এই পোর্শনে দিয়েছি লাইট শেডটা। কারণ রুলস অনুযায়ী বাইরে থেকে যাতে এলিভেশন চেঞ্জ না হয়, এরকম একটা রুলস এখানে আছে। সেই রুলসটাকে মেনেই আমরা কাজ করার চেষ্টা করেছি। চলে আসছি কিচেন পোর্শনে। কিচেন পোর্শনে একদম সেম কালারটা ফ্লো হয়েছে, কিন্তু একটু আমরা চেঞ্জ করেছি। যেমন এই যে এক্সটেন্ডেড জায়গাটা, ওপরে যে পিলার গেছে সেই জায়গাটায় আমরা একটু ডার্ক শেডটাও ঘুরিয়ে একটু অন্যরকম একটা ফ্লো আনার চেষ্টা করেছি। এই মুহূর্তে মডুলার কিচেন হচ্ছে না, পরে যখন মডুলার কিচেন হবে, যদি এরকম একটা মাইকার টোন সেট করা যায়, লুকসটা কিন্তু খুব সুন্দর আসবে। চলে আসছি ওনার বেডরুমে। বেডরুমে যাওয়ার আগে দরজার কালারগুলো একটু দেখাতে চাইছি। এই কালার কন্ট্রাস্টটা কিন্তু ভীষণ সুন্দর, যেটা যে কোনো কালারের সাথে খুব ভালো যায়। আর দেখতেই পাচ্ছ, আমি আগের দিন দেখিয়েছিলাম এশিয়ান পেন্টসের আমাদের কালার যেগুলো ইউজ করেছিলাম, কি সুন্দর শাইনিং এফেক্ট এসছে। চলে আসছি আমরা ওনার মাস্টার বেডরুমে। এখনো ক্লিন হয়নি, তাই জন্য একটু অপরিষ্কার লাগছে। তো এই ঘরটার কালারটা একদম ইউনিক, একদম সুদিং একটা, এটা কে পেস্তা গ্রিন ঠিক বলা যায় না, অনেকটা আমার শার্টের কালারে, খুব সফট একটা কালার। বাকি 3টে ওয়ালকে আমরা সেম কালারে রেখেছি। আর যেখানে ওনার বেড থাকবে, বেডের পোর্শনটাতে মেন দিয়েছি ডার্ক শেডটা, একদম অন্যরকম একটা কালার, একটু ডার্ক টোন ক্লায়েন্টের চয়েস ছিল। এখানে যদি লাইট শেডের কোনো পেন্টিং রাখা যায়, ঘরটা কিন্তু খুব সুন্দর লাগবে। ফল সিলিংটা দেখাতে চাইছি। দেখো, সাইড পোর্শনটা আমরা একটু কার্ভ করে দিয়েছি, একটু অন্যরকম করার চেষ্টা করেছি, একদম সিম্পলের মধ্যে। মনে হতে পারে যে এই পোর্শনের একটু আমরা এগিয়ে এনেছি, তার মেন কারণ হচ্ছে এখানে থাকবে হচ্ছে ওয়ার্ড্রপ, যাতে ওয়ার্ড্রপে লাইটটা গার্ড না হয়, সেই জন্য এরকম ডিজাইন করা আছে। ঠিক সেম ভাবে এখান থেকে যে ব্যালকনি পোর্শনটা, সেখানেও যাতে এই ফ্লোটা কন্টিনিউ থাকে, ডার্ক শেডটা আমরা এখানে দিয়েছি। এখান থেকে গঙ্গা তো দারুণ লাগছে, আর এই কালারটা একদম অন্যরকম। আর আজকে কালার থিমটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও। আর যারা যারা তোমরা অ্যালকোভ নিউ কলকাতায় আছো, অথচ চাইছো যে বুঝতে পারছো না কিভাবে ঘরটাকে সাজাবে বা কি করে রং করবে, কিভাবে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলবে, স্ক্রিনে যাওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। শুধু অ্যালকোভ বলে নয়, যে কোনো জায়গা থেকে তোমরা আরিয়ান্সের সাথে যোগাযোগ করতে পারো ফ্রি সাইট ভিজিটের জন্য। আমাদের পুরো টিম তোমাদের চলে যাবে এবং গাইড করবে। সেই সঙ্গে আজকে অতনুর ফ্ল্যাট কেমনভাবে সেজে উঠলো সেটাও জানিও, যদিও এখনো সেজে ওঠা বাকি আছে। আমাদের প্ল্যানিং 20 সেপ্টেম্বর চাবি হ্যান্ড ওভার করে দেওয়ার। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট প্রজেক্টে।